আন্দোলন মিছিলে যেন একরকম হাঁপিয়ে উঠেছে ঢাকা শহর। জনজীবনকে যেমন অতিষ্ঠ করে তুলছে, তেমনি কর্মব্যস্ত নগরকেও অনেকটাই থামিয়ে দেয় এইসব মিছিল ও গণজমায়েত। এবার ঢাকার বেশ কিছু এলাকায় এসব মিছিল গণজমায়েতকে নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। জানা যায়, সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং শাহবাগ মোড় সহ রাজধানীর বেশ কিছু এলাকায় সভা সমাবেশ, মিছিল ও জমায়েত নিষিদ্ধ করেছে ডিএমপি। সম্প্রতি ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতা বলে ১৩ই মার্চ বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড় ও মিন্টু রোডে যে কোনো প্রকার সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো। জুলাই আন্দোলনের পর থেকেই প্রায় প্রতিদিনই কোনো না কোনো ইস্যুতে ঢাকার রাজপথে দেখা যায় আন্দোলন মিছিলের দৃশ্য। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা ধরনের সমালোচনা হতেও দেখা গেছে, যেখানে কেউ কেউ বলেন ঢাকা থেকে শাহবাগকে, কারো কারো মতে শাহবাগ আসলে নানার বাড়ি হয়ে উঠেছে, যেখানে যার যা দাবি তাই নিয়েই আন্দোলনে নেমে যায়। এসব আন্দোলন গণমিছিলের কারণে সবথেকে বেশি প্রভাব পড়ে যান চলাচলে, সেই সাথে বাড়ে যানজটও। এক্ষেত্রে পুলিশের এই নিষেধাজ্ঞা কিছুটা স্বস্তি ফেরাতে পারে বলে মত সংশ্লিষ্টদের। শারমিন নিশু, ঢাকা পোস্ট।